সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর বুকে যত অত্যাচারী বাদশা ছিল তার ভিতরে একটা মুসলমান অত্যাচারী বাদশা ছিল হাজ্জাজ ইবনে ইউসুফ। শত শত সাহাবায়ে কেরামদেরকে শহীদ করেছে, ফাঁসি দিছে। অপরাধ কি? সাহাবায়ে কেরাম হক কথা বলতেন। হাজার হাজার আলেমদেরকে কষ্ট দিছে, অনেক তাবিঈদেরকে মেরে ফেলছে। কেন? ওই জুলুম করতে, ওই জুলুমের বিরুদ্ধে বলার কারণে। তো এই সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করে আনছে হাজ্জাজ ইবনে ইউসুফের দরবারে। অপরাধ কি? এই সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি বিভিন্ন মুরে মুরে বিভিন্ন মানুষদেরকে এই হাজ্জাজ ইবনে ইউসুফ যে অত্যাচার করত, জালেম বাদশা, এটা মানুষদেরকে বলতো এটা হলো অপরাধ। এই অপরাধে তাকে গ্রেফতার করে আনছে। তার অপরাধ, বাদশা নির্যাতন করে, জুলুম করে, এই জুলুমের বিরুদ্ধে বলতেছে। তখন বাদশা তাকে অর্ডার করলো এই সাঈদ ইবনে জুবায়েরকে হত্যা করে ফেলো। জল্লাদকে অর্ডার দিল তাকে খতম করে দাও। তখন এই সাঈদ ইবনে জুবায়ের চুপ করে আছেন, কিচ্ছু বলে না। আবার বলতেছে তাকে হত্যা করো, কিচ্ছু বলে না। তখন এই সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি যখন এই রকম দেখতেছেন তাকে হত্যা করবে, তখন সে ওই হাজ্জাজ ইবনে ইউসুফকে বলছে, ঠিক আছে আমাকে হত্যা করবেন, তাহলে আমাকে একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ আদায় করব। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আদায় করব। তখন এই সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজ অল্প সময়ে শেষ করে ফেলছেন। শেষ করার পরে কাবার দিকে, পশ্চিম দিকে কাবার দিকে দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে বলছে, এখন হত্যা করো আমাকে। তখন এই হাজ্জাজ ইবনে ইউসুফ বলতেছে, ও সাঈদ ইবনে জুবায়ের, তুমি কি সেই সাঈদ ইবনে জুবায়ের না যে 2 রাকাত নামাজের মধ্যে পুরা 30 পারা কোরআন তেলাওয়াত করতা, আর আজকে দেখি অল্প সময়ের মধ্যেই তুমি নামাজ শেষ করে ফেলছো, তুমি কি আগের নামাজ ভুলে গেছো? তখন সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি চিৎকার দিয়ে বলতেছে, ও হাজ্জাজ ইবনে ইউসুফ, আমি বলি নাই, আমার তেলাওয়াত ঠিকই আছে। আমি এখন যদি বেশি লম্বা তেলাওয়াত করি, আমি যদি পুরা কোরআন তেলাওয়াত শুরু করি, সময় অনেক বেশি হয়ে যাবে, অনেক সময় চলে যাবে। তখন তোমরা মনে করবা আমি মৃত্যুর ভয়ে আমি নামাজ দেরি করতেছি, এই জন্য আমি নামাজ তাড়াতাড়ি পড়েছি। এবার তুমি এক কাজ করো, তুমি আমাকে হত্যা করো, আমাকে তুমি এখন তোমার যা ইচ্ছা করতে পারো। তখন এই সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি কিবলার দিকে, পশ্চিম দিকে ফিরে আসেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হত্যা করতে আসবে, তখন সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আয়াত তেলাওয়াত করতেছে। যখন এই সাঈদ ইবনে জুবায়ের পশ্চিম দিকে ফিরে বলছে যে আমাকে হত্যা করো, তখন হাজ্জাজ ইবনে ইউসুফ বলে, না, পশ্চিম দিকে তারে হত্যা করা যাবে না, তাকে একটু ঘুরায় দাও। পশ্চিম দিকে হত্যা করা যাবে না, আল্লাহর সাথে সাক্ষাৎ করে তারে হত্যা করা যাবে না। যখন অন্যদিকে ঘুরায় দিছে, তখন এই সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত তেলাওয়াত করছেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে তাকাও সেদিকে আছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। তখন জল্লাদকে অর্ডার করলো, এক কাজ করো, সে তো কোরআন তেলাওয়াত বন্ধ করতেছে না, তাকে এক কাজ করো, তার মাথাটাকে একবারে মাটির সাথে নুয়ায়া এরপরে তাকে হত্যা করো। হাজ্জাজ ইবনে ইউসুফ অর্ডার দিল, তাকে মাথাটাকে নুয়াইয়া এরপরে তাকে হত্যা করো। যখন তার মাথাটাকে নুয়াইলেন, মাটির সাথে নুয়াইলেন, তখন সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহির মুখ দিয়া কোরআনের আয়াত বের হইতেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ বলেন। মিনহা খালাকনাকুম, এই মাটির থেকেই তো আমাকে বানানো হয়েছে, এই মাটির দিকে আমার ফিরে যেতে হবে, এই মাটির থেকে আমার আবার উত্তোলন করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, এরকম ভাবে নির্মম ভাবে হযরতে সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহিকে হত্যা করলো। মৃত্যুর পূর্ব পর্যন্ত উনি কোরআনের তেলাওয়াত ছাড়ে নাই, কোরআন তেলাওয়াত করেই গেছে। এখন হক কথা বলেই গেছে, বিপদেও তাকে কোনো কষ্ট দিয়া তাকে হাজ্জাজ ইবনে ইউসুফ কষ্ট মানে